আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন স্টাডি হাউসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি তানভীর ভাই আছি তোমাদের সাথে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে কারক বিশ্লেষণ যে টপিকটি আছে আমরা সেই টপিকটি আমরা শিখবো। কারক বিশ্লেষণ তোমাদের কাছে তুলনামূলক কঠিন মনে হয়, তোমরা কোনটা কোন কারক তোমরা সেটা নির্ণয় করতে পারো না। আজকে আমরা খুব সহজ ভাবে, সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা সহজেই কারকটি নির্ধারণ করতে পারো আমরা আজকে সেটাই শিখবো। তার আগে আমাদের অনলাইন স্টাডি হাউস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন বাটনটি অল করে দাও, যেন ক্লাসটি পাবলিশ হওয়ার সাথে তোমার নোটিফিকেশন পেয়ে সবার আগে ক্লাসটি দেখতে পারো। দেখো, কারক বিশ্লেষণ। কারকটা কি? কারকটা হচ্ছে বাক্যস্থিত বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? তাকে কারক বলে। দেখো, একটা বাক্যে যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্কটা থাকে, আবার বলছে একটা বাক্যের ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক থাকে সেটাকে কি বলে? কারক বলে। দেখো, কারক কত প্রকার? কারক হচ্ছে কারক কত প্রকার? 6 প্রকার। কি কি? দেখো, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক, অপাদান কারক। কয়টি? 6টি কারক। আমি তোমাদেরকে দেখো এখানে আমি লিখে রেখেছি কে, কারা, কি, কাকে, কিসের সাহায্যে, নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা, স্থান, বিষয়, উৎসর্গ, সোর্স ইত্যাদি। এগুলোর মাধ্যমে আমরা সহজে শিখতে পারবো। তবে তার আগে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে খুব সহজে বুঝিয়ে দেবো যে কোনটা কোন কারক বা কিভাবে তুমি বুঝবা যেটা কোন কারক। ঠিক আছে? দেখো, প্রথমটা কি? কর্তৃকারক। মানে কে বা কারা দ্বারা, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে যা উত্তরটা পাওয়া যায় সেটা কি কারক? কর্তৃকারক। আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। যেমন দেখো, আহ লিখে, মেয়েরা ফুল তুলে। মেয়েরা কি করে? ফুল তোলে। ওকে, দেখো এই বাক্যে মেয়েরা কোন কারক? তাহলে এরকম তোমাকে একটা বাক্য দেওয়া থাকবে, নিচে একটি দাগ দেওয়া থাকবে, দাগ দিয়ে আন্ডারলাইন করে দিয়ে বলবে যেটা কোন কারক এটা বের করতে হবে। দেখো, মেয়েরা ফুল তুলে। এই যে ফুল তুলে, এই ফুল তোলার কাজটা কারা করছে? মেয়েরা করছে। ফুল তোলার কাজটা কারা করছে? মেয়েরা করছে। তার মানে বুঝো, বাক্যে কর্তাই হচ্ছে কি? কর্তৃকারক। কর্তাই কি কারক? কর্তৃকারক। বাক্যে যিনি কর্তা, এই ফুল তোলার কাজটা কারা করছে? মেয়েরা করছে। তাহলে মেয়েরা কি? কর্তা। বাক্যে যিনি কর্তা তিনি কি? কর্তৃকারক। আবারও বলছি, কর্তৃকারক হচ্ছে যে কর্তা কাজটি করেন। কর্তৃকারক এই কর্তা কাজটি করেন। তাহলে এখানে ফুল তোলার কাজটা কারা করছে? মেয়েরা করছে। তাহলে মেয়েরা কোন কারক? কর্তৃকারক। আমি যদি বলি কারা ফুল তুলছেন? মেয়েরা। এই যে কারা দ্বারা প্রশ্ন করছে, কারা ফুল তুলছেন? মেয়েরা ফুল তুলছে। এখন মেয়েরা কি বাক্যে কাজ করতেছে না? তারা ফুল তোলার কাজটি করছে, এজন্য তারা কি? কর্তৃকারক। তারপর দেখো, আমি বই পড়ি। আমি বই পড়ি। এখানে বই কোন কারক? আমি বই পড়ি, বইটি কোন কারক? দেখো, এই যে পড়া, আবার বলছি, আমরা কাকে প্রশ্ন করব? এই যে দেখো, কে, কারা, কি, কাকে, কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে, নিঃস্বার্থভাবে কাজ করা, স্থান, বিষয়, সময়, উৎস, উৎস, সোর্স, গৃহীত, বিচ্যুত ইত্যাদি যেগুলো আছে, আমরা এগুলো দিয়ে কাকে প্রশ্ন করব? ক্রিয়াপদকে প্রশ্ন করব। বাক্যে যে ক্রিয়াপদ আছে আমরা সেই ক্রিয়াপদকে এগুলো দ্বারা কি করব? প্রশ্ন করব। তারপর আমরা দেখবো যে ক্রিয়াপদ আমাদেরকে কি উত্তরটা দেয়। দেখো, আমি বই পড়ি। আমি কি পড়ি? বই পড়ি। এখন এই বই পড়ার কাজটা কে করতেছে? আমি করতেছি। ওকে, দেখো বই পড়ি। বই কি নিজে নিজে পড়তে পারতেছে? না, বই নিজে নিজে পড়তে পারতেছে না। বইকে আমি পড়তেছি বা বইকে কেউ একজন পড়তেছে। বই নিজে নিজের কাজ করতে পারতেছে না। তাহলে এই বইটা কোন কারক? এই বইটা হচ্ছে কর্মকারক। কোন কারক? কর্মকারক। আবার বলছি, কর্মকারক। বাক্যে কর্মের কোনো কাজ থাকে না। বাক্যে কর্মের কোনো কি থাকে না?
কাজ থাকে না। কর্তৃকারকে কর্তাই কাজ করেন, কর্তা কি করেন? কাজ করেন। আর কর্মকারকে কর্মের কোনো কাজ থাকে না। আমি বই পড়ি, এই বই নিজে নিজে পড়তে পারে না, তার মানে কি বইয়ের কোনো কাজ আছে? কাজ নাই। কাজ কার? আমার, আমি বইটাকে পড়তেছি। কর্তার এখানে কি কর্মের কোনো কাজ আছে? নাই। এটা কোন কারক? কর্মকারক। দেখো খুব সহজে বের করতে পারবে। যদি বলি যে আমি যদি বলি আমরা ক্রিকেট খেলি, ক্রিকেট কি নিজে নিজে খেলে? আমরা ক্রিকেট খেলি, ক্রিকেট কি নিজে নিজে খেলতে পারে? না। কে খেলে? কোন বালক বালিকা কেউ না কেউ খেলে। ক্রিকেট কে খেলে? এই যে ব্যাট বল দিয়ে যে খেলাটা, কেউ খেলে, সে নিজে নিজে খেলতে পারে না। তাহলে এটা কোন কারক? এটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি করণ কারক। করণ কারক কি? কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়, এইসব। আমি যদি তোমাকে একটা উদাহরণ বলি যে ছেলেরা বল খেলে, এখন দেখো, এখন এখানে উদাহরণটা কি? ছেলেরা বল খেলে, বল কোন কারক? ছেলেরা বল খেলে, এই বলটি কোন কারক? দেখো, বল কি নিজে নিজে খেলতে পারে? খেলতে পারে না। বল দিয়ে খেলে, ছেলেরা বল দিয়ে ক্রিকেট খেলে, ছেলেরা বল দিয়ে ফুটবল খেলে, ছেলেরা বল দিয়ে কি খেলে, ওই যে সাতখানা খেলি আমি আপনি, যেটা হোক, ছেলেরা বল দিয়ে কিছু একটা খেলে, বল দিয়ে খেলে। তাহলে বলটা কি একটা সরঞ্জাম, বলটা কি একটা সরঞ্জাম। এই যে আমি বলছি যে কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে। আমি যদি বলি দেখো, সে কলমে লিখে, সে কলমে লিখে। এখন দেখো, কলমে কি লেখা যায়? না, কলম দিয়ে লেখে, কলম দিয়ে লেখে, কলমে লেখা যায় না। সে কি করে? কলম দিয়ে লেখে। তাহলে এই যে এখানে কলম, কলমটা কি একটা সাহায্য, একটা মাধ্যম, উপায়। তাহলে এটা কোন কারক? করণ কারক। আবারও বলছি, যদি কোনো কিছুর সাহায্যে কিছু করা হয়, কোনো কিছু দিয়ে বা কোনো কিছু কিসের উপায়ে করা হয়, সেটা কোন কারক? করণ কারক। তা ছেলেরা বল খেলে, তাহলে বল দিয়ে খেলে। সে কলমে লেখে, মানে কলম দিয়ে লেখে। কি এই কলমটা হচ্ছে কি একটা মাধ্যম, একটা সাহায্য, একটা উপায়। যে কলম ছাড়া কি সে লিখতে পারে? পারে না। তো সে চক দিয়ে লেখে, সে চকে লেখে, মানে সে চক দিয়ে লেখে। তাহলে চকটা কি কারক? করণ কারক। তো কোনো কিছুর সাহায্যে কোনো কিছু করা, সেটা কোন কারক? করণ কারক। তারপর দেখো, আহ তারপর কি আছে? সম্প্রদান কারক। সম্প্রদান কারক কি? নিঃস্বার্থ ভাবে কোনো কাজ করা, মানে তুমি এমন কোন কাজ করো যে কাজের মধ্যে তোমার কোনো স্বার্থ নাই। যেমন আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, এই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মধ্যে তোমার কোনো স্বার্থ নাই, তুমি নিঃস্বার্থ তাকে দান করতেছো। যদি বলি গুরুজনকে শ্রদ্ধা করো, দেখো এই যে গুরুজনকে, এটা কোন করো? গুরুজনকে কি করো? শ্রদ্ধা করো। তুমি কি গুরুজনকে শ্রদ্ধা করো কোনো কিছু বিনিময়ে? নিঃস্বার্থ ভাবে কাউকে শ্রদ্ধা করা হচ্ছে। গুরুজনকে কিভাবে? নিঃস্বার্থ ভাবে শ্রদ্ধা করা হচ্ছে। ভিক্ষুককে কি নিঃস্বার্থ ভাবে ভিক্ষা করা হচ্ছে। কাউকে নিঃস্বার্থ ভাবে কি করা হচ্ছে? দান করা হচ্ছে। তাহলে এগুলো কোন কারক? এগুলো হচ্ছে কি সম্প্রদান কারক। নিঃস্বার্থ ভাবে কোনো কাজ করা, এই যে গুরুজনকে শ্রদ্ধা করা, নিঃস্বার্থ ভাবে করা হচ্ছে। ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে কি নিঃস্বার্থ ভাবে তুমি ভিক্ষা দিতেছ, এখানে তোমার কোনো কি নাই? স্বার্থ নাই। তাহলে এগুলা কোন কারক? এগুলো হচ্ছে কি সম্প্রদান কারক। তারপর দেখো, তারপরে হচ্ছে কি অধিকরণ কারক। স্থান, বিষয়, সময়, দক্ষতা এগুলোকে বোঝায়। কোনো কিছুর সময়কে বোঝায়, কোনো স্থানকে বোঝায়, বা কোনো বিষয়ে তোমার অভিজ্ঞতা সেটাকে বোঝাচ্ছে। দেখ আমি যদি বলি যে আমি ঢাকা থাকি, আমি কি ঢাকা থাকি, ঢাকা কোন কারক? ঢাকা কোন কারক? অধিকরণ কারক। কারণ কি ঢাকাটাকে একটা স্থান। আমি যদি বলি যে আমি বাড়িতে আছি বা সে বাড়িতে আছে, সে বাড়িতে আছে, দেখো সে কোথায় আছে? বাড়িতে আছে। এই বাড়িটা কি একটা স্থান, বাড়িটা কি বোঝায়? একটা স্থান বোঝায়। আবার সে বাড়িতে নাই, সেটাও কোন একটা বোঝায়? স্থান বোঝায়। বাড়িতে আছে বা বাড়িতে নাই,
সেটা না, বাড়িতে, সে বাড়িতে যে একটা কি, এটা একটা স্থান বুঝাইছে। সে হচ্ছে কি ঢাকা, ঢাকা কি একটা স্থান। তাহলে কোনো কিছু স্থান যদি বুঝায়, তোমার কি বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞতা বেশি, বাংলা বিষয়ে অভিজ্ঞতা বেশি, মানে তোমার এই কাজে অভিজ্ঞতা বেশি, তোমার এই যে কোনো কিছুর বিষয়ে বা কোনো কিছুর প্রতি অভিজ্ঞতা, সেটাও দক্ষতা, সেটাগুলো কি, এগুলো হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, তারপর দেখো একদম শেষের যেটা, খুব সহজেই আহ আমরা কি করতে পারতেছি, কারক গুলো আমরা ধরতে পারতেছি যে কোনটা কোনটা। দেখো অপাদান কারক, অপাদান কারক কি, উৎস, সোর্স, গৃহীত, বিচ্যুত, মানে কোনো কিছুর উৎস। যে আমি যদি বলি চাল থেকে ভাত হয়, আমি যদি বলি যে আটা থেকে রুটি হয়, আটা থেকে রুটি হয়, দেখো এখানে আটা কোন কারক, চাল কোন কারক, দেখো এগুলা কোন কারক, অপাদান কারক। তো দেখো কোনো কিছু, এই দেখো এটা কি একটা সোর্স, কি সোর্স, রুটিটা কিসের মাধ্যমে হয় বা কিসের থেকে হয়, আটা থেকে হয়। ভাতটা কিসের থেকে হয়, চাল থেকে হয়। তা চালটা কি, এই সোর্স, উৎস, এগুলো কি, এগুলো হচ্ছে কি অপাদান কারক। কারণ কি, চাল যদি না হতো তাহলে ভাত হইতো না, আটা না হইলে রুটি হইতো না, তাহলে এগুলো কি উৎস, এগুলো কি উৎস। তাহলে এই উৎস বুঝালে এটা কি, এটা হচ্ছে কি অপাদান কারক। তা দেখো আমরা খুব সহজেই যে কারক, ছয়টি কারক সহজে কিভাবে বিশ্লেষণ করা যায়, আমরা সে খুব সহজে টেকনিকের মাধ্যমে, কি টেকনিকের মাধ্যমে আমরা কি করব, খুব সহজে এই কয়েকটা জিনিস আমরা মুখস্থ রাখবো। যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক, কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে, এগুলো কি করণ কারক, নিঃস্বার্থ ভাবে কোনো কিছু দান করা, সম্প্রদান কারক, স্থান, বিষয়, সময়, দক্ষতা, এগুলো বুঝালে অধিকরণ কারক, উৎস, সোর্স, গৃহীত, বিচ্যুত। আমি যদি এখানে আরেকটা জিনিস বলি যে গাছ থেকে পাতা পড়ে, তাই কি থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। এই যে গাছ থেকে, ঠিক আছে, কিসের থেকে পাতা পড়ে। আমি যদি বলি ঢাকা থেকে বাড়ি যাব, তাহলে এই ঢাকা থেকে কি মাইনাস হয়ে গেছে, মাইনাস, ঢাকা থেকে বাড়ি যাব, তাহলে আমি, তুমি ঢাকা থেকে কোথায় গেলে, বাড়িতে গেলে, তাহলে ঢাকা থেকে তুমি কি হয়ে গেলে, মাইনাস হয়ে গেলে। এই যে মাইনাস হওয়াটা, এটাই কি আমাদের অপাদান কারক, মনে থাকবে। তো এখন দেখো খুব সহজেই তুমি একটু শিখবে। দেখো কর্তৃকারক কি, কর্তাই কর্তৃকারক, যিনি কর্তা তিনি কি কর্তৃকারক। আবার কর্মকারক কি, কর্মের কোনো কাজ থাকে না। আর কর্মকারক হচ্ছে যেটা সাহায্যে বা মাধ্যমে তুমি কি কাজটি করে থাকো। সম্প্রদান কারক হচ্ছে নিঃস্বার্থ ভাবে কোনো কিছু করা, নিঃস্বার্থ ভাবে দান করা বা নিঃস্বার্থ ভাবে শ্রদ্ধা করা ইত্যাদি, যেটা বলতে নিঃস্বার্থ ভাবে কিছু করা। অধিকরণ কারক হচ্ছে যে কোনো কিছু সময় বুঝায়, স্থান বুঝায়, জায়গা বুঝায়, তারপর হচ্ছে দক্ষতা বুঝায়, এগুলো হচ্ছে কি অধিকরণ কারক। আর অপাদান কারক হচ্ছে কোনো কিছুর উৎস, যে কোনো কিছু থেকে, ঠিক আছে, উচ্চ সোর্স বা কোনো কিছু থেকে মাইনাস হয়ে যাওয়া। যেমন হচ্ছে যে বাড়ি থেকে বের হয়ে যাওয়া, তাহলে তুমি বাড়িতে ছিলে, এখন বাড়ি থেকে বের হয়ে গেছো, তার মানে কি মাইনাস হয়ে গেছে। এগুলো কোন কারক, অপাদান কারক। তাহলে খুব সহজে আমরা কারক বিশ্লেষণের যে 6টি কারক বিশ্লেষণ আছে খুব সহজে আমরা বুঝে ফেলতে পারলাম। তোমরা আমার এই ভিডিওটি ভালো করে দেখো, বারবার দেখো এবং উদাহরণ সহ বোঝার চেষ্টা করো। ধন্যবাদ।